আমি সুরূপা ফ্রম বং লাইফ। আমার এই চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে থাকছে ডুয়ার্স ভ্রমণের সমস্ত তথ্য। কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে ডাইরেক্ট আপনি ডুয়ার্স পৌঁছাতে পারবেন, যদি ডাইরেক্ট ট্রেন না পান সেক্ষেত্রে এনজিপি থেকে কিভাবে ডুয়ার্স পৌঁছাবেন, ডুয়ার্সের কোন প্রপার্টিতে থাকবেন, কি ঘুরে দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কতই বা তার খরচ, সমস্তটা থাকছে এই ভিডিওতে। আশা করছি একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য। তাহলে ভিডিওটা শুরু করি। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকে 7ই জুন 2025। আমি কিন্তু ডুয়ার্স প্রথমবার যাচ্ছি, আর আমার মতো যারা প্রথমবার ডুয়ার্স যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কার্যকরী হতে চলেছে। খুব উপকার পাবেন এটা আমি আশা করতে পারি। আমি দার্জিলিং মেল 10টা 15 শিয়ালদা থেকে সেটাই করে যাব এনজিপি। এনজিপি থেকে ডুয়ার্স কিভাবে পৌঁছাবো আমি এখনো ভেবে উঠতে পারিনি। সে যাই হোক, এবার আসি আসল কথায়। দার্জিলিং মেলে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে আমার খরচ পড়েছিল থার্ড এসিতে 945 টাকা একজনের। আমাদের তিনজনের টিকিট বাবদ মোট খরচ পড়েছিল 2835 টাকা। আর বাকি ক্লাসের ভাড়াগুলো স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আমি কালকে আপনাদের বলেছিলাম যে আমি এনজিপি থেকে ডুয়ার্স কিভাবে পৌঁছাবো এখনো কোনো প্ল্যান হয়নি। এবার বলি, আমি কিন্তু ডুয়ার্সে খুব সুন্দর একটা প্রপার্টির ইনভিটেশনে যাচ্ছি। আর হঠাৎই ওখানকার ওনার সুব্রতদা ফোন করে বললেন, আপনারা যখন এনজিপি স্টেশনে পৌঁছে গেছেন ওখানে ওয়েট করুন, আমি আসছি নিতে। তো এর মতো তো ভালো ব্যাপার কিছু হতে পারে না। কিন্তু আমি তো যাচ্ছি ইনভিটেশনে, আপনারা আসলে কিভাবে যাবেন, তাই না? তাহলে একটা কথা বলি, আপনি যদি শিয়ালদা থেকে ডুয়ার্স আসতে চান, শিয়ালদা থেকে একটাই ট্রেন আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। খুব আগে থেকে বুকিং না করলে কিন্তু টিকিট পাওয়া একটু মুশকিল। তাহলে কি ডুয়ার্স আসবেন না? নিশ্চয়ই আসবেন। আপনি শিলিগুড়ি স্টেশনে নামতে পারেন, আর না হলে এনজিপিতে। এনজিপি স্টেশনে নেমে এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে অটো, টোটো, ম্যাজিক গাড়ি সমস্তটাই রয়েছে, আপনি পৌঁছে যাবেন শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশনে 10টা 50-এ একটা লোকাল ট্রেন রয়েছে, যেটা করে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন নিউ মেল জংশনে। এনজিপি স্টেশনের বাইরে কিন্তু এরকম ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি জলখাবার, দুপুরের খাবার দাবার, ডিনার সমস্তটাই কিন্তু পাবেন। আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই, দিয়ে রওনা হব। এনজিপি স্টেশনের বাইরে বেরোলে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে আপনি গ্যাংটক, দার্জিলিং মানে উত্তরবঙ্গ যাওয়ার জন্য সমস্ত রকমের রিজার্ভ এবং শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে 4 সিটার রয়েছে, 6 সিটার রয়েছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পেয়ে যাবেন। আর একটা কথা বলি, এখানেই দেখুন, ওই দেখুন টোটো আছে, অটো আছে, আর একটু ভেতর দিকে গেলে কিন্তু ম্যাজিক গাড়ি আছে, মাত্র 30 থেকে 40 টাকার বিনিময়ে, যেটা আপনাকে পৌঁছে দেবে শিলিগুড়ি। আমরা তাহলে রওনা দিচ্ছি ডুয়ার্সের লাটাগুড়ির উদ্দেশ্যে। চলুন। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু সেবক হয়ে যাচ্ছি। এছাড়াও লাটাগুড়ি যাওয়ার জন্য আরও দুটো রাস্তা আছে। একটা হলো গাজলডোবা হয়ে, আর একটি হলো NH 31 হয়েও আপনি যেতে পারবেন। আপনারা জানেন ডুয়ার্সকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়, আর এই প্রবেশদ্বারে আমি প্রথমবার এন্ট্রি নিচ্ছি। দাদা বলছিলেন, মানে সুব্রতদার কথা বলছি, প্রবেশদ্বারের প্রাকৃতিক সৌন্দর্য নাকি অসাধারণ, যে কারণেই দাদা আমাদের গাড়িতে নিয়ে এসেছেন, যাতে আমরা আপনাদের কাছে বেস্ট ভিউটা তুলে ধরতে পারি। আপনারা যদি আমার মতো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নিউ জলপাইগুড়ি থেকে বাই কার আসতে পারেন, যার দূরত্ব প্রায়
80 কিলোমিটারের মতো, আর ভাড়া পড়বে প্রায় 3 থেকে 3,500, আর সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সবুজ বন এবং চা বাগানে ঘেরা ডুয়ার্সে বেশ কয়েকটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যেমন গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি এবং বক্সা। আমার এবারের গন্তব্য গরুমারা জাতীয় উদ্যান, যেখানেই রয়েছে জঙ্গলে ঘেরা ব্লুবেরি রিসর্ট, যেখানে আমি আজকের অতিথি। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে বোর্ডটা, হাইওয়ে ছেড়ে বাম দিকের রাস্তা ধরে একটু এগোতেই পৌঁছে গেলাম ব্লুবেরি রিসর্টে। এসে গেছি ব্লুবেরি রিসর্টে, আর আমার রুম ওপরে, চলুন সেটাও শেয়ার করব। আর আমি প্রচণ্ড বিধ্বস্ত জার্নি করে এসেছি, আগে ফ্রেশ হব, আসুন। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ওনাদের ডাইনিং এরিয়াতে লাঞ্চ সারতে, আর ওইখানটা ওনাদের রেস্টুরেন্টটা, ডাইনিং এরিয়াটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ফ্রেশ হয়ে আগে ভুড়িভোজটা করে নিই। আর রিসর্টটা এত সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু মারাত্মক আজকে চকচকে রোদ হয় না, বর্ষাকালে একটা ওই রকম একটা রোদ। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়বে, ভীষণ স্পেসিয়াস, আর অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর ওনাদের রিসেপশনও রয়েছে এখানটাতেই, আর এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া এখানেই আপনি আসলে করতে পারবেন। সবথেকে ভালো লাগে যখন খোলামেলা হয়, অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। ধরুন গ্রুপে আসলেন, কারণ এখানে প্রচুর রুম আছে। আমি তো খাচ্ছি ফ্রিতে, কিন্তু আপনাদের জন্য প্যাকেজের রেটটা ডাউন করে দিলাম, মানে থাকা খাওয়া নিয়ে এই খরচটা পড়বে হচ্ছে পার পার্সন 1400 টাকা করে, যেটা এখন রয়েছে 1700 টাকা। আমি ডাউন করিনি, করেছে দাদারাই। আচ্ছা, এইবার 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই রেটটা থাকবে 1400 টাকা, কারণ জঙ্গল বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখি মেনুতে কি কি আছে। সাদা ভাত, ডাল, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, এখানে রয়েছে মাছ, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে গোলাপ জামুন। খাওয়া দাওয়া তো শুরু করতে হবে। মেয়েকে দেখুন, কিছু বল। তুই মাছ দিয়ে খাবি তো? আচ্ছা, এটা পেটির মাছ, সেজন্য মেয়েকে দিই। কিন্তু ডাল টাল কিছু খাবে না তো? না। খাওয়া দাওয়ার টেস্ট অসম্ভব ভালো। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে দিদি খাওয়া দাওয়ার টেস্ট কেমন, সত্যি ভালো। এবার অনেকের মনে হতে পারে যে আমি যদি এই খাবার দাবারটা প্যাকেজের মধ্যে না নিই, তাহলে এই খাবারের দাম কত পড়বে। এখানকার খাবার দাবারের কীরকম কী দাম দেখুন। এই হচ্ছে মেনু কার্ড, আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দামও লেখা রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এপাশেও রয়েছে, এই দেখুন প্রচুর আইটেম রয়েছে। আর এখানে দাদাদের থেকে যেটা জানতে পারলাম, এখানে যা মেনুতে রয়েছে তার 90% অ্যাভেলেবেল থাকে প্রতিদিনই। গাড়ি এসে গেছে, এখন বেরোচ্ছি জঙ্গল সাফারিতে। চলুন কি কি আমি দেখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে। আর আজকে কিন্তু এতটাই মজা হবে, মানে আমি এক্সাইটমেন্টে পুরো কি বলবো, আগে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কেন জানেন? যদি হাতি তাড়া করে। যাক, আমার মজা লাগছে। তো আমরা জঙ্গলে তো ঢুকে পড়েছি, এবার দেখা যাক। যার ভেতরে আমরা 40 কিলোমিটার সাফারিতে ঘোরাবো আপনাদেরকে। ঘুরতি পথে কপাল ভালো থাকলে হাতিও পাওয়া যেতে পারে, বাইসন পাওয়া যেতে পারে, তারপরে বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, সম্বর, লেপার্ড, এই ধরনের জীবজন্তু আমাদের জঙ্গলে আছে। সাপের মধ্যে কিংকোবরা আছে, রক পাইথন, শাকামুটি, শঙ্খচূড়, কালার্স, গ্রিন ভাইপার, এই ধরনের সাপগুলো আমাদের জঙ্গলে আছে। মাঝে মধ্যে আমরা দেখে থাকি। মাথাটা একটু নিচু করবেন, গাছটা ঝুলে আছে সামনে। গাছটাকে দেখুন শুধু কি অবস্থা। এটা এই পরশুদিনে ঝড়ে পড়ে গেছে এইভাবেই। বাবা, পুরো উপরে? প্রচুর, হ্যাঁ উপরে পড়েছে, এত বড় গাছ। হ্যাঁ। আর আমাদের সবচেয়ে ভালো সাফারিতে সাইডিং এর সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ। ওদিকে নভেম্বর ডিসেম্বরে তো হাতি দল থাকে জঙ্গলে, ওই সময় আমরা পাই দেখতে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মার্চ মানে ফাল্গুন চৈত্র মাস বাংলার, ওই সময় গাছের পাতা ঝরে পড়ে যায়, ভিতরে খাদ্যের টান পড়ে যায়, বাইরের দিকে বেরিয়ে আসে জীবজন্তুগুলো, মানে তখন অনেক বেশি জঙ্গলে আমরা জীবজন্তু দেখতে পাই। আচ্ছা,
আপনি যে বললেন আমরা এই আপনাদের এই জঙ্গল সাফারিটা 40 কিলোমিটার হয়, হ্যাঁ তো তার বাইরে তো অনেকটাই জায়গা, মানে যে আপনি কত বললেন 968 963 স্কয়ার কিলোমিটার এরিয়া। হ্যাঁ, তো তার মধ্যে 40 কিলোমিটার মানে তো আমাদের দেখার চান্স খুবই কম। হ্যাঁ, দেখার চান্স খুব কম না, জঙ্গলটা অনেক বড় লম্বা চওড়া তো। আর বাকি জায়গায় কি যাওয়া যায় না? না, বাকি জায়গা যাওয়া যাবে না। মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট সেরকম ডিপার্টমেন্ট নিষেধ? থেকে কিছু নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা পালন করেই আমাদেরকে চলতে লাগে। হ্যাঁ, এই ধরনের ভাবে আমরা তো ওইসব এলাকাতে যাব না। আচ্ছা। আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের যে লাটাগুড়ি জঙ্গল সাফারি, হুম। সেটার ভিতরে 40 কিলোমিটার রুটে আপনাদেরকে নিয়ে আমরা ঘোরাবো। আর এই যে আমরা 40 কিলোমিটার ঘুরবো, হ্যাঁ। তার মধ্যে মূলত কি দেখতে পাওয়া যায় সবথেকে বেশি? হাতি এবং গাউড় যেটা আছে, আমরা লোকালে বাইসন বলি, আচ্ছা। সেটা দেখতে পাওয়া যায় বেশি। হ্যাঁ। এবং ময়ূর দেখতে পাওয়া যায়। চিতা কি আছে? চিতা বলতে লেপার্ড আছে, আমাদের ভারতবর্ষে তো চিতা নেই, হ্যাঁ। আছে লেপার্ড, ওই মাঝে মধ্যে দেখা যায়। তবে এখন ঝোঁকটা বেশি বেড়ে যাওয়াতে লেপার্ডের মানে দেখার চান্সটা কমে গেছে, কারণ ওর একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো জায়গা লাগে। আচ্ছা আচ্ছা, আর এই সাফারির টাইমিংটা মানে কোন কোন সময় হয় একটু বলবেন? সকালে মর্নিং এ হচ্ছে 6টা থেকে 7টা অবধি আমাদের সাফারি কাউন্টার খোলা থাকে। আচ্ছা। এর ভেতরে জঙ্গলে টিকিট করে প্রবেশ করতে হবে। হ্যাঁ। সেকেন্ড শিফট আছে 9টা থেকে 10টা অবধি কাউন্টার খোলা থাকবে। হ্যাঁ। এই 10টার ভেতরে জঙ্গলে ঢুকতে হবে টিকিট করে। আবার বিকেলে সেশনে, যেটা শীতের সময়, হুম। শীতের সময় দুপুর 2টোর থেকে টিকিট দেওয়া শুরু হয় 3টে অবধি। এর ভেতরে আবার আমাদের সাফারিতে তখন ঢুকতে হবে 2টো থেকে 3টের ভেতরে টিকিট করে জঙ্গলের ভেতরে প্রবেশ করে যেতে হবে। 3টে বাজতে বাজতেই আমাদের সাফারির যে টিকিট কাউন্টার সেটা বন্ধ হয়ে যাবে। আর এই যে এখন উইন্টার সিজন, মানে গরমের সিজন চলছে, এই গরমের সিজনে আপনার হচ্ছে বিকেল 3টে থেকে 4টা অবধি টিকিট কাউন্টার খোলা থাকে। আচ্ছা। এর ভেতরে টিকিট করে আপনাদের জঙ্গলে প্রবেশ করতে হয়। যে হাতির কথা বললেন, যে প্রচুর পরিমাণে হাতি রয়েছে, তো মানে অ্যাপ্রক্স কত আছে তা আপনারা জানেন? এখানে হাতির সংখ্যা যখন ধানের সময় হয়, কার্তিক অগ্রহায়ণ মাস, হ্যাঁ। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর, ওই সময় ধরুন হাতি প্রায় গোটা উত্তরবঙ্গ জঙ্গল জুড়ে প্রায় 12 থেকে 1400 হাতি থাকে। আর আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক এলাকাতে যেটা হাতি থাকে, হ্যাঁ। তাতে হাতি মনে করুন এখানে 100 থেকে 150টা মতন টোটাল জঙ্গল এলাকাটার ভেতরে থাকে। এটা ডিভাইডেড হয়ে গিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। সন্ধে লাগতে গ্রামের দিকে চলে যায় হাতির দল। আবার যখন এই ধানের সময় পার হয়ে অন্য ফসলের সিজন আসে, যেমন আলু, বাঁধাকপি টপি এইসব লাগায় যেদিকে, হ্যাঁ। তখন সেদিকে হাতির দলগুলো সব সরে যায়। যেমন পাহাড়ি এলাকাতে, হ্যাঁ, ধানের জায়গায় আপনার ওই বিভিন্ন ধরনের যে আলু টালু এগুলো চাষ করে, বাঁধাকপি, ফুলকপি, ওইসব খেতে দিয়ে চলে যায়। তখন আমাদের এদিকে তো ওই খাবার পায় না, আচ্ছা। যার জন্য হাতি মাইগ্রেট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়ে যায় ওরা। আর খেতে খেতে ভেতর দিকে চলে যায়, কোথাও কখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আর লেপার্ড আছে প্রায় ধরুন 80 থেকে 90টা, মানে এটা সরকারি হিসেবে বলে। আর বাইসন আছে প্রায় 5000-এর উপরে আমাদের জঙ্গলে। তাই নাকি? তাহলে তো একটা বাইসন দেখা উচিত। হ্যাঁ, তার মধ্যে এখন জঙ্গলের ভেতরে খাওয়ার পর্যাপ্ত আছে না, ও 2, 1, 4, 5, 10টা এরকম আমরা দেখতে পাই মাঝে মধ্যেই। কেননা ভেতরে যদি খাবার, জল এবং ঘাস পেয়ে যায় এই সময়টা, বাইরে বের হয় না, এই তো? তখন ওরা বাইরে বেরিয়ে আসবে না। আর হরিণ কি একদমই নেই? হ্যাঁ, হরিণ আছে, বার্কিং ডিয়ার আছে, স্পটেড ডিয়ার আছে, সম্বর আছে, এগুলো আছে আমাদের এখানে, পাওয়া যায়। জঙ্গলে সাফারিতে কেউ ক্যামেরা নিয়ে আসে, তাহলে কি এক্সট্রা চার্জ আছে? হ্যাঁ, ওটা আলাদা চার্জেস আছে ক্যামেরার জন্য। হ্যাঁ, কত? হ্যান্ডিক্যাপ থাকলে হচ্ছে 250 টাকা রেট আছে। আচ্ছা। স্টিল ক্যামেরা থাকলে পরে হচ্ছে 20 টাকা রেট আছে। আচ্ছা। হ্যাঁ। আর ডিএসএলআর? ডিএসএলআরও 20 টাকা রেট। আপনারা যাচ্ছেন, এটাতে গাড়ি এবং গাইড মিলিয়ে 2200 টাকা 6 জনের খরচা লাগে মর্নিং শিফটে। আর বিকেলে হচ্ছে 2700 টাকা 6 জনের খরচা আছে। এনজয় করছি ট্রাইবাল ডান্স। আপনারাও এনজয় করুন, কারণ ওনারা এত সুন্দর নৃত্য পরিবেশন করছেন, আমার মনে হয় ওটাতে কনসেন্ট্রেট করা বেটার হচ্ছে। এই ট্রাইবাল ডান্সটা জঙ্গল সাফারির সাথেই থাকে, ওনারাই নিয়ে এসে দেখাবেন। শুধুমাত্র বিকেলেই জঙ্গল সাফারির ফেয়ারের সাথেই এই ডান্স ইনক্লুডিং থাকে।
আমরা জঙ্গল সাফারি করে চলে এসেছি, বেশ খানিকটা খিদে পেয়ে গেছে। রাস্তা যেভাবে খারাপ আর কি, জঙ্গলের ভেতরে রাস্তা ওরকমই হবে, পাথুরের রাস্তা, তো যেভাবে জার্কিং হয়েছে খিদে প্রচণ্ড পেয়ে গেছে, সেই জন্য এসে গেছে ইভিনিং স্ন্যাক্স। মেয়ে যেহেতু আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ তো বানতাই হ্যাঁ, তার সাথে আছে এখানে ফিশ ফ্রাই, আর আছে হচ্ছে চিকেন ললিপপ, সাথে কফি। এবার আপনাদের সাথে একটা কথা বলি, আমি তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা যদি বিকেলে সাফারিটা নেন তাহলে কিন্তু এই ট্রাইবাল ডান্সটা দেখতে পারবেন, বেশ সুন্দর, কিন্তু একটা অন্যরকম হবে ভাইবসটা, যে ডুয়ার্সে এসে একটা ট্রাইবাল ডান্স, এটা কিন্তু আপনারা নিতে পারেন, বেশ ভালোই লেগেছে। তবে এই সময়টাতে কিন্তু আপনি পশু বন্যপ্রাণী এইসব কিছু দেখতে পাবেন না, সেটার খুব একটা সম্ভাবনা নেই। ওই যে বললেন উনি, ফেব্রুয়ারি মার্চ মাসে ভালো দেখতে পাওয়া যায়, বা শীতকালে সাইটিং সব থেকে বেশি ভালো হয়। খাওয়াটা এনজয় করি। আমার রুম থেকে দেখুন এই রিসর্টের রাতের ভিউটা। আমি এখন ওখানে যাব, চলুন আপনাদেরকেও নিয়ে যাই সামনে থেকে, নিচ থেকে কীরকম লাগছে সেটা আমি দেখি। রিসর্টটা রয়েছি, এই রিসর্টটা 13 বিঘা জমির ওপর, আর দেখুন ওই হচ্ছে আমার রুম, মানে নিচ থেকে আমার রুমটা ওইটা অনেকটাই উঁচুতে, সেই কারণে আরও সুন্দর লাগছে ভিউটা। আর ওপাশেও রয়েছে কতগুলো রুম, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। জঙ্গলের ভেতরে ঝিঝি পোকা ডাকছিল, মানা যাচ্ছিল, এখানেও ঝিঝি পোকা ডাকছে। এখন রাত্রে দেখুন, আর ওই দূরে দূরে দেখুন, দেখতে পাচ্ছেন যেন মশালের মতো, ওটা জ্বালিয়ে রাখা হয়েছে, আলোর মানে ওই মশাল টাইপের করা হয়েছে, যাতে মশালের আলোতে তো হাতি আসে না, সে কারণে করা রয়েছে। ওদিকে একটা পুকুর রয়েছে, আর এদিকে বড় বড় দুটো লন রয়েছে, যেখানে ওই যে বসার জন্য রয়েছে, সন্ধ্যাবেলা কিছুটা সময় এখানে কাটানো যেতে পারে। এই যে এটা রাতের ভিউটা আমি শেয়ার করছি, আমি দিনের বেলা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এখান দিয়ে জল গেছে, এখানে কি সুন্দর একটা কাঠের ব্রিজ ছোট্ট মতো করা রয়েছে, সাঁকো টাইপের, যে সাঁকো বলি না আমরা, সাঁকো টাইপের। আর এটা পুরোটাই কাঠের একটা ছোট্ট মতো ব্রিজ করা রয়েছে ওপারে যাওয়ার জন্য। এই পুরোটাতেও ওইখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর এইটা পুরোটা পেছন দিকটা দিয়ে চা মানে চা বাগান আর কি। আই লাভ ব্লুবেরি লেখা রয়েছে তার সামনেটাতে, ওই দিকটা আমি দেখাচ্ছি না, সবাই এনজয় করছে সবার মতো করে, বেশ সুন্দর ব্যাপারটা। সারা দিন আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি, স্বাভাবিক মানুষ তো সুইমিং পুল থাকবে মানে এনজয় করবেন, মেয়েকে কন্ট্রোল করা যাচ্ছে না। আমার না এই রুমের বাইরে যে স্টিকারগুলো রয়েছে, একটা টাইগার আর ওদিকে রয়েছে এলিফ্যান্ট, মানে জঙ্গলের দুই মেন আইকন, আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, যেন মনে হচ্ছে একেবারে অরিজিনাল বেরিয়ে আসছে। কালকে সবটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করছিলাম না যে এই বাঘের মুখের যে স্টিকারটা রয়েছে, বাঘের স্টিকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো দাদাকে বললাম আমি রুমটা একটু দেখতে চাই। কেন জানেন? কালকে এটা লোক এসে যাবে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আসুন এটা এখনই শেয়ার করে নিই রুমটা, কারণ রাত্রে রুমের ভিউ একরকম হয়, দিনের বেলাটা একরকম হয়, আমি দিনের বেলা কালকে পারবো না, যে কারণে। আচ্ছা, এই রুমটা কিন্তু কাপলদের জন্যই পারফেক্ট, এটা একদম বেস ক্যাটাগরিতে রয়েছে, রেগুলার রুম হিসেবে দাদারা বলে থাকেন। তো এই দেখতেই পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে, আর এপাশে মিরার রয়েছে, একটা পুরো ক্যাবিনেট মতো করা রয়েছে, যেখানে পুরোটাই রয়েছে, একটা মিরার রয়েছে, এপাশে বোধহয় ব্ল্যাঙ্কেট রয়েছে খুব সম্ভবত, হ্যাঁ ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, আর নিচে আপনি লাগেজ রাখতে পারবেন, যথেষ্ট স্পেস রয়েছে। এখানে দেখুন অ্যামিনিটি সবই রয়েছে, জলের বোতল থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, তারপরে কফি বানানোর জন্য যেগুলো লাগে, ইলেকট্রিক কেটল, সমস্তটাই রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। এবার ওয়াশরুম, আমি যেটা বলে থাকি মেন পার্ট, এই দেখুন নিট অ্যান্ড ক্লিন, যেটা ভীষণ দরকার। এখানে কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে তো বেসিন রয়েছে। আচ্ছা দেখুন, এপাশেও একটা রুম আছে, এপাশেও একটা রুম আছে, এই মিলে একটা পার্ট রয়েছে। তারপরেও সেম, এই যে হাতি যেখানে স্টিকারটা রয়েছে সেটাতেও তাই, পাশেও তাই, আর এরই পাশে রয়েছে একদম সুইমিং পুলটা, সুইমিং পুলের পাশেই রয়েছে এই দেখুন 101, 102, আমি আপনাদের সাথে শেয়ার করলাম 102 নম্বর রুমটা, আর এই 102-এর সামনে থেকে ভিউটা দেখুন, আর ওই যে রয়েছে আমার রুম। এবার ডিনারের পালা,
ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চুপ চুপ। চিলি চিকেনটা যেমন চাইনিজ খাবারের সাথে আমরা চিলি চিকেনটা খাই একদম সেরকম, খুব ঝাল এরকম না, বিশেষ করে রান্নাবান্না ভীষণ ভালো। আমার কটেজের ব্যালকনি থেকে দিনের ভিউটা, এই রিসর্টের ব্লুবেরি রিসর্টের দিনের ভিউটা ভীষণ সুন্দর। আমরা এবার যাব, আমি নিজেও ঘুরিনি, কালকে তো আসা হয়েছে, তো রাতের ভিউটা আমরা রাতে ঘুরেছি, এখন একটুখানি নিজে পায়ে হেঁটে ঘুরে আসি। ওপাশে রয়েছে চা বাগান, ভীষণ বড় প্রপার্টি, আর এখানটা এতটাই ওপেন স্পেস রয়েছে, বাচ্চারা খুব মজা পাচ্ছে আর কি। আমি পুকুরটা এইভাবে ঘুরে এলাম, আর এদের দেখুন অবস্থা, 4টে রাজহাঁস আছে, আসলে এরা ছাড়া থাকে, আওয়াজে শুনতে পাচ্ছেন কি জানি না, এরা ছাড়া থাকে এখানটায় নামে, এবার রাত্রেবেলা আটকে দিয়েছে, এবার খোলার জন্য এইভাবে চিৎকার করছে, খুলবে খুলবে খুলবে, ওয়েট, আসছে আসছে, না চুপ করে গেছে, আসছে 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 বলছে, এরকম মাথা নাড়াচ্ছে, বলছে এখনই খোলো, আসছে দাঁড়া আসছে। আমি ঘুরতে বেশ পুকুর পাড় একদম বাগান বাড়ি টাইপস আর কি ব্যাপারটা, আর ডান দিকে দেখুন চা বাগান। ঘরে যাই চল। চলুন এবার আমার রুমটা শেয়ার করি, 111 নম্বর রুম বং লাইফের। রুমে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ব্রড ভিউ জানলা, যেখান থেকে রিসর্টের বাইরেটা পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে, আর ওপাশে রাজহাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, কিরকম ডানা মেলে উড়ে এসছে, এই সবে ছাড়লেন ওই দাদা গিয়ে আর কি, যে কারণে ওরা চেঁচাচ্ছিল। এখানে রয়েছে কিং সাইজ বেড, তার পাশে রয়েছে মিরর, বেড সাইড টেবিল দুপাশেই রয়েছে, আর ওপাশে একটা অর্গানাইজেশন মতো করা রয়েছে যেখানে লাগেজও রাখা যেতে পারে, আর এখানে সব ইলেকট্রিক কেটল, চা কফির জন্য যেগুলো লাগে, গ্লাস, এগুলো সব রয়েছে। এপাশে একটা আলমারিও রয়েছে যেখানে ট্যাঙ্কেটগুলো দেওয়া রয়েছে। এই হচ্ছে আরামদায়ক একটা সোফা, যথেষ্ট বড়সড় সোফা, আর তারই সামনে রয়েছে এলইডি, ওদিকে এসি, এদিকে ফ্যান, যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে, চার্জিং পয়েন্টও রয়েছে। আর এই হচ্ছে সোফার পেছন দিকে, এখানেও একটা ব্রড ভিউ জানলা, যেখান থেকে একদম চা বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, আর কপাল যদি সাথ দেয় তাহলে কিন্তু হাতি এখানে, গজ স্বয়ং এখানেই আসে আর কি। এই হচ্ছে রুম। এবার মেন পার্ট, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, দেখুন ফ্লোর নিট অ্যান্ড ক্লিন, কোমোড যেটা দরকার, বালতি, শাওয়ার, গিজার, এখানে হচ্ছে বেসিন, মিরর, বেসিক নিড যেটা আমাদের দরকার। তবে যেটা মানে আমি প্রেফার করি সেটা হচ্ছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ওয়াশরুমটা। আজকে আমাদের ডুয়ার্সের সেকেন্ড দিন, আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট করে বেরোবো সাইট সিনে। আর ব্রেকফাস্টে রয়েছে এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে, যেটা আমাদের চলে না, পুরি সবজি, মানে আমরা যেটাকে লুচি তরকারি নিতে থাকি। আর এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, এখানে সব অপশান রয়েছে, ব্রেড বাটার রয়েছে, জ্যাম বাটার রয়েছে, টোস্ট রয়েছে, সমস্তটাই রয়েছে। আর মেয়ে খাচ্ছে ওদিকে ম্যাগি, ওর যেটা ফেভারিট, দাদা আবার নিয়ে এসে। ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আমরা সাইট সিনে যেগুলো এখন দেখতে যাব সেটা হচ্ছে গরুমারা জঙ্গলের কিছুটা অংশ, মহাকাল মন্দির, আর তার সাথে মূর্তি নদী। আর এই ব্লুবেরি রিসর্ট থেকেই কিন্তু আপনি সাইট সিনের জন্য গাড়ির ব্যবস্থা হয়ে যাবে আর কি, মানে এখান থেকেই পেয়ে যাবেন। তাহলে যাই, আর আজকে একটু তাড়াতাড়ি আমরা বেরোলাম, তার কারণ আমাদের রাতে ট্রেন রয়েছে, আজকে আমরা ফিরে যাব, সেই কারণেই তাড়াতাড়ি। আমি এখন এসে গেছি আই লাভ মূর্তির সামনে, ডুয়ার্সের সাইট সিনের একটা অন্যতম স্পট। আর ডুয়ার্সে আমি আস্তে আস্তে আপনাদের বলছিলাম, এই যে সাইট সিনটা হয় এইটা কিন্তু নামটাই রয়েছে 7 পয়েন্ট, তার মধ্যে মূর্তি নদী একটা পয়েন্ট। এবার আপনাকে বলি, আমার হাতে সময় নেই, আমি তাই 7 পয়েন্টটা এইবারে কভার করতে পারছি না। আপনারা আসলে নিশ্চয়ই যাবেন। আমাদের ব্লুবেরি রিসর্ট থেকে কিন্তু এই গাড়ি আপনি বুকিং করে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে 4 হুইলার মানে 4 জনের জন্য ছোট গাড়ি ভাড়া লাগবে 3500 টাকা, আর 7 সিটার যে গাড়িগুলো হয় বড় গাড়ি, সেটা 4 থেকে 4500 টাকা। আমি একটু আগে যেখানে গেছিলাম সেটা আই লাভ মূর্তি লেখা, ওইখানেও নদীটা গেছে, ওখান থেকেই বয়ে বয়ে আসছে। তো আমি এইখানটাতে আসলাম, খুব ভালো নদীটাতে, বেশ সুযোগ থাকলে একটু স্নান করে নিতাম, বিশ্বাস করুন যা গরম। একে দেখুন, দারুণ, কিন্তু আপনারা আসবেন একটুখানি পা বেশ ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকবেন, এখানটা বসে থাকা যাবে। আর ওপাশটাতে জঙ্গল, চারিদিকটা একবার দেখুন ভিউটা,
ওইখান থেকে কিন্তু ওদিকটা পুরো কোর জোন নাকি, কোর এরিয়া থাকে তো জঙ্গলের দুটো, একটা বাফার জোন একটা কোর জোন। তো আমি যেটা শুনলাম যে একদম কোর জোন, অনেক সময় হাতি ওখান থেকে জল খেতে এখানে এসেও পড়ে। আর এখানে এতটাই জল স্বচ্ছ, দেখুন নিচের পাথরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন এখানে সমস্ত ফটো রয়েছে, এখানে যে লেখাই রয়েছে গরুমারা ন্যাশনাল পার্কে কি কি রয়েছে সেই সমস্ত ইনসেক্টদের এখানে ছবি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। বাবা এটা দেখুন একবার। আর এইখান থেকেই কিন্তু এলিফ্যান্ট সাফারি শুরু হয়, সকালেও হয় বিকেলেও হয়, কিন্তু এখন তো বন্ধ। আর এখানে এই যে এইটা ওপরে উঠে তারপরে যেতে হয়। আমরা এখন এসে পড়েছি যেখান থেকে এলিফ্যান্ট সাফারি হয় সেই পয়েন্টটাতে। আর দেখুন এখানে ঢুকতেই প্রথমেই যেটা রয়েছে, এখানে হাতে তৈরি এগুলো দেখুন, সুতলি যেটা হয় না, পিওর জুট, যেটা সুতলির কার্পেট দেখুন, আমি নিয়ে দেখাচ্ছি। এখানে তৈরি করা হচ্ছে আর এখানে তৈরি করে রাখা রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিনতেই পারেন। এখান থেকে কিনতে পারা যাবে তো? আর এই দেখুন, ও মেয়ে ব্যাগ দেখে ফেলেছে, মেয়ে ব্যাগ দেখেছে। এই যে দিদিরা এখানে, আপনারাই থাকেন এখানে, কতজন থাকেন? আমরা এখানে 45 জন থাকি। হ্যাঁ, 15 জন গ্রুপ করে দেওয়া আছে, 3টা গ্রুপ, 15 জন করে। এইভাবেই হয় কাজকর্ম। আচ্ছা, তো আর এইখানে হাতে দিদিরা দেখুন সেলাই করছেন, কি সুন্দর, পুরোটাই হ্যান্ডলুম তো। দেখুন, দেখি একটুখানি প্রসেসিংটা। আচ্ছা দেখুন কায়দাটা একবার। আমরা সব সময় রেডিমেড জিনিস, মানে যেটা তৈরি হয়ে যাওয়ার পর দেখি, কিন্তু যাদের হাতের গুণে এত ভালো ভালো জিনিস আমরা পাই, দেখুন প্রসেসিংটা দেখুন একবার। হ্যাঁ, নিয়ে এসে ওখানটাতে এইভাবে ডিজাইনটা হচ্ছে না, দিয়ে আবার পরের লাইনটা হবে, যাতে ওটা লক সিস্টেম হয়ে গেল, লুপ হলো, লুপটা বের করে দিল, দিয়ে পরের সুতোটা টেনে এনে ওটাকে আটকে দেওয়া হলো। আমি এখন এসে গেছি, এটা একটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এই জায়গাটাকে বলা হয় মহাকাল মন্দির, মানে একটা মহাকালের থান। এইখানে নাকি স্বয়ং হাতি আসে, হাতি এসে এখানে দাঁড়ায়। এখানে স্থানীয়দের থেকে জানা এটা, এখানে স্বয়ং হাতিরা এসে দাঁড়ান। আর এই যে রাস্তাটা দেখছেন, এদিকে জঙ্গল, ওপাশেও জঙ্গল, এইটা নাকি হাতি চলাচলেরই করিডর এই জায়গাটা। আর এইখানটা এতটাই এখানে মানা হয়, এখানে স্থানীয়দের বিয়ে থাওয়া হলে তারাও আসেন, সবটাই এখানে লোকাল থেকেই জানা। তো আসবেন, আমরা তো কোথাও ঘুরতে গেলে এরকম ধর্মীয় যা কিছুই দেখি সেটাতেই আমাদের ভালো লাগে, একটুখানি থমকে যাওয়া যায়, বেশ ভালোও লাগছে। গাছে পুরো ঘেরা, তার এখানে কতগুলো পাথর, ওইখানেই পুজোটা হয় আর কি, মহাকালের থান বলে। আমি এখন বসে রয়েছি ব্লুবেরি রিসর্টের ওনারের সাথে। দাদার কাছ থেকে একটু কিছু জেনে নেব, আপনার এখানে কতগুলো ক্যাটাগরির রুম আছে আর তাদের ভাড়াটা কি আছে, যদি একটুখানি। আমার এখানে আছে 3 ধরনের রুম আছে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম আছে, তারপরে ফ্যামিলি 4 বেডেড রুম আছে, এবং হচ্ছে ডিলাক্স রুম আছে। তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুমের ভাড়া পড়বে হচ্ছে 2000 টাকা পার নাইট, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া গেল এটা। এবার ফ্যামিলি 4 বেডের ভাড়া পড়বে আপনার হচ্ছে 3000 টাকা পার নাইট, ঠিক আছে? সেখানে একটা রুমে 4 জন থাকতে পারবে। এবং হচ্ছে ডিলাক্স রুমের ভাড়াও 3000 টাকাই পড়বে, সেখানে 2 জন থাকতে পারবে। আর প্রত্যেক কটা রুমের সাথেই হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর সুইমিং পুল অ্যাক্সেস তো আমাদের আছেই। আচ্ছা, এবার বলি, যদি কেউ খাওয়া দাওয়ার সাথে প্যাকেজ করতে চায়, শুধু ফুডিং নয়, শুধু লজিংও নয়, দুটো একসাথে যদি করতে চায়, সেক্ষেত্রে কত করে ভাড়া পড়বে? সেক্ষেত্রে আমাদের এখন একটা স্পেশাল অফার হচ্ছে মাত্র 1400 টাকা দিয়ে, যে 4 বেলা থাকা খাওয়া দিয়ে 1400 টাকা করে মাথা পিছু পড়বে, ঠিক আছে? সেখানে হচ্ছে আমাদের থাকবে দুপুরবেলা লাঞ্চ থাকবে, সন্ধ্যের স্ন্যাক্স থাকবে, এবং রাতের ডিনার আর মর্নিংয়ে ব্রেকফাস্ট দিয়ে চেক আউট হবে। তো দুপুরবেলা লাঞ্চে থাকবে আমাদের সাদা ভাত, ভেজ ডাল, একটা সবজি, একটা ভাজা, কাতল মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, এবং সন্ধ্যেবেলায় থাকবে ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, সাথে টি কফি। রাত্রেবেলা ডিনারে থাকবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, অথবা কেউ রুটি খেতে চাইলে রুটি, চিকেন কষা, সাদা ভাত,
যে যেটা চাইবে সবই থাকবে। Veg, non-veg both are ভেজ available? ননভেজ দুটোই থাকবে। আচ্ছা। গেল। এবং মর্নিং ব্রেকফাস্টে থাকবে হচ্ছে পুরি সবজি, ব্রেড বাটার জ্যাম। কোনো বাচ্চা ম্যাগি টাগি খেতে চাইলে ম্যাগিও থাকবে। ম্যাগির অপশন হ্যাঁ, এই গোটাটা নিয়ে 1400 টাকা করে মাথা পিছু পড়বে ফুডিং এর লজিং। এই অফারটা আমাদের থাকবে হচ্ছে 16 জুন থেকে। আচ্ছা। 16 জুন থেকে হচ্ছে 16 সেপ্টেম্বর অবধি এই অফারটা আমাদের হচ্ছে একদম অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এইবার ধরুন কেউ নিউ মাইল জংশনে নামলো, আচ্ছা আচ্ছা। সেখান থেকে আপনার রিসর্টে কিভাবে আসবে? নিউ মাইল জংশন থেকে আমাদের রিসোর্টের দূরত্ব মাত্র হচ্ছে 25 কিলোমিটার, ঠিক আছে? হ্যাঁ। একটা ইজিলি আপনি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট তো পাবেনই, ঠিক আছে? আর অথবা যদি আপনি যে প্রাইভেট কারে আসতে চান সেটাও আমাদের ফেসিলিটি অ্যাভেলেবিলিটি আছে, ঠিক আছে? নিউ মাইল জংশন থেকে আমাদের রিসোর্টের দূরত্ব 25 কিলোমিটার, যার ভাড়া পড়বে আপনার হচ্ছে 1200 টাকা 6 জনের প্রতি। আর যদি 4 জন আসতে চান তাহলে 1000 টাকা ছোট গাড়ি ভাড়া নেয়, 1000 টাকা, বড় গাড়ি 1200 টাকা হচ্ছে রেট থাকে, কেমন? আচ্ছা, এছাড়া কিন্তু বাসেরও অপশন আছে, আপনি ওখান থেকে বাসে করেও আসতে পারবেন, মেন রোডে নামতে হবে আপনাকে, তাহলে এখানে টুক করে পৌঁছে যেতে পারবেন রিসর্টে। আচ্ছা, আর আপনার এই রিসর্টে শুধুমাত্র আমরা তো মানে যারা টুরিস্ট আসছে থাকছে ঠিক আছে, এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস মানে ধরুন ডেস্টিনেশন ওয়েডিং হ্যাঁ, বা কনফারেন্স হলো এরকম কিছু, বার্থডে পার্টি এরকম কিছু অ্যারেঞ্জ করা থাকে? আমরা এগুলো প্রোভাইড করি। আমাদের এখানে হচ্ছে আপনার কালচারাল ইভেন্টও হয়, ঠিক আছে? ডেস্টিনেশন ওয়েডিং হয়, কেউ যদি অ্যানিভার্সারি প্রোগ্রাম করতে চায় সেটাও হয়। আবার ধরে চলুন হচ্ছে কোনো কর্পোরেট প্রোগ্রাম হবে, মিটিং হবে, কনফারেন্স হলে সেটাও আমরা করে থাকি। মোটামুটি 100-150 লোকের ক্যাপাসিটি আমাদের অ্যাভেলেবিলিটি আছে। অনেকে আমাকে একটা কোশ্চেন করেন যে আপনি যে রিসর্টে গেছেন সেখানে কি পেট অ্যালাউ রয়েছে, তো এই ব্যাপারে আপনি যদি বলেন। আমাদের এখানে হচ্ছে পুরো 100% পেটস অ্যালাউ আছে আমাদের, ঠিক আছে? তো আপনাদের ছোট পাপি থাকুক বড় থাকুক কোনো অসুবিধা নেই, পেটস অ্যালাউ। এমনকি পেটসের জন্য আপনাকে কোনো 1 পয়সা এক্সট্রা কোনো চার্জেস দিতে লাগবে না, ওটা সম্পূর্ণ হচ্ছে একদম ফ্রি অফ কস্টে থাকবে, ঠিক আছে? এবং দাদাও যেটা বললেন যে ওদের খাবারও নাকি দাদারা প্রোভাইড হ্যাঁ, করে হ্যাঁ, থাকেন হ্যাঁ। আর কি, Pets যদি এর- ভাত রাত খায় আর কি, হ্যাঁ, না পেটসের খাবার দাবার জন্য চিকেন খেলো, মাছ খেলো, যাই পনির খেলো, যেটা ইচ্ছা খায় আমরা সেটা দিই। কিন্তু পেটসের জন্য যেই খাবারটা যায় তাতে আমরা 1 পয়সাও চার্জ করি না, ওটা একদম রিসর্টে থেকে কমপ্লিমেন্টারি থাকে পেটসের জন্য। আচ্ছা, আইডি প্রুফ হিসেবে আপনাদের কি আধার কার্ড মাস্ট? আর আইডি প্রুফ আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, তিনটের মধ্যে একটা লাগবে এবং প্রত্যেকের লাগবে। হ্যাঁ, এটা মেনশন করে দেওয়া খুব দরকার। আর তাছাড়া থাকছে ফ্রি ওয়াইফাই, Free Wi-Fi। পার্কিং তো থাকছেই। হ্যাঁ। তাহলে ভিডিওতে সমস্ত তথ্য দিলাম, দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আপনাদের এর বাইরেও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা সেটা দাদাকে ফোন করে কথা বলে নেবে। আপনার নামটা যদি একটু বলেন, সেটাই বলা হয়নি। আমার নাম রাজীব দত্ত। আচ্ছা, তাহলে সবটা থাকলো ভিডিওতে, বাকিটা ফোন করে আপনারা সেরে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যেটা করতে হবে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরবো ধামাকাদার এরকমই কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ